হ্যালো স্বপ্নের ফ্লাইটের প্রিয় বন্ধুরা, ঝড় আসবে তোমাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে লড়তে শেখাতে। হ্যাঁ বন্ধুরা, জীবনে ঝড় আসবে শুধুমাত্র চারিদিকটা এলোমেলো করার জন্য নয়, এটাও তো হতে পারে তোমার চারিপাশটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। জীবন যতদিন থাকবে ততদিন সমস্যাও থাকবে, একটার পর একটা সমস্যা আসতেই থাকবে। এমনটা কখনো ভাববেন না যে একটা সমস্যা মিটে গেলে আর সমস্যা আসবে না, তখন দেখবেন আরেকটা সমস্যা তৈরি হয়ে গেছে। তাই সমস্যা ছিল, আছে এবং থাকবে। তাই জীবনে কিসের জন্য বসে বসে চিন্তা করছেন, কিসের জন্য বসে বসে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন, টেনশন নিজে করছেন এবং অন্যকেও টেনশন দিচ্ছেন। তো চলুন আজকের থেকে বেরোনোর উপায়গুলি খুঁজি। টেনশন শব্দটির সাথে ছোট বড় আমরা সবাই পরিচিত। এই টেনশন শরীর ও মন কোনোটার জন্যই ভালো নয়, শরীরের জন্য তো নয় এবং মনের জন্যও নয়। অতিরিক্ত টেনশন করবেন তো সেটা সর্বপ্রথম আপনার মনকে অ্যাটাক করবে, আর অতিরিক্ত টেনশন ও মন খারাপের ফলে তখন আপনার শরীরও ক্ষতিগ্রস্ত হবে। ফলে অতিরিক্ত টেনশন করলে আপনার শরীরে অসুখের বাসা তৈরি হবে। এখন ঘরে ঘরে ডায়াবেটিস, হার্টের সমস্যা ইত্যাদি নানান রোগে আক্রান্ত। একটা কথা মনে রাখবেন, টেনশন কখনোই সমস্যার সমাধান নয়। টেনশন করলে সমস্যার সমাধান হয় না। জীবনে তো নানান রকম সমস্যা আছেই এবং আসতেই থাকবে, কিন্তু আপনি কি কখনো দেখেছেন টেনশন করে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে? না, এটা সম্ভব নয়। আপনি যদি দেখেন খুব ঝড় উঠেছে, সব ভেঙে চড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি পারবেন সে ঝড় থামাতে, পরিস্থিতির নতুন পরিবর্তন করতে? না, পারবেন না। আপনার খুব টেনশন হচ্ছে, টেনশন করে কি হবে? এই ধ্বংসলীলা বন্ধ করতে কি পারবেন? নিশ্চয় নয়। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে ঝড় থামা পর্যন্ত। ঝড় থামলে তারপর শান্ত মস্তিষ্কে ভাববেন, যা গেছে তা তো গেছে, কিন্তু যা কিছু বেঁচে রইল তা দিয়েই সামনে এগিয়ে যাবেন। না, আপনি এরকম ভাববেন না যে যা চলে গেছে তার জন্য দুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেব, মন খারাপ করে ঘরে বসে টেনশন করব। তাহলে মনে রাখবেন, যা চলে গেছে তা আর ফিরে আসবে না, বরং যা সামনে আসছে তাকে গ্রহণ করতে শিখুন। মনে রাখবেন, ঝড় কেবলমাত্র সব কিছু ধ্বংসই করে না, বরং অনেক কিছু পরিষ্কারও করে দেয়। আর সেই রকমই আমাদের সমস্যাগুলো অনেক কিছু রাস্তাও পরিষ্কার করে দেয়, জীবনটা অনেক সহজ করে দেয়। আপনি যখন সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবেন না, তখন পরিস্থিতির উপর ছেড়ে দিন, কিন্তু টেনশন করবেন না। সমস্যা আছে মানে সমাধান একদিন ঠিকই হবে। আপনি টেনশন করলেও হবে আর না করলেও হবে। শুধু ধৈর্য রাখুন নিজের আত্মবিশ্বাসের উপর, নিজের প্রচেষ্টার উপর। শুধু শুধু টেনশন করে আপনার শরীর ও মনকে খারাপ করবেন না। এই টেনশন সহ্য করতে না পেরে অনেক মানুষ কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আপনি কিন্তু সেটা করবেন না। জীবনে অনেক ঘটনা ঘটে, মনে রাখবেন এই ঘটনাগুলো এখন খারাপ মনে হলেও এগুলো কিন্তু ভালো কিছু দিয়ে যাচ্ছে। যেটা হচ্ছে সেটা হয়তো আগামী দিনে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে, আর যেটা হয় সেটা সব কিছুই ভালোর জন্যই হয়। আর যেদিন সেই ভালো দিনটা আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে টেনশনগুলো আপনারা করেছিলেন সেগুলি ফালতু, বেকার কারণে করেছিলেন। তাই টেনশন না করলেই হতো। সুতরাং টেনশন নিজের কাছে, সমস্যার কাছে নয়। কেননা সমস্যা আসবে আর যাবে, এটা নিত্যদিনের, কিন্তু টেনশন নয়। এটা আপনার মনকে বুঝিয়ে দিন। কেননা পরিস্থিতি বদলায়, পরিস্থিতি বদলানোর ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে যেটা আছে তা দিয়ে আপনি আপনার নিজের মনকে বদলে দিতে পারবেন। তাই তো কেউ একজন বলেছিলেন যে এই সংসারকে বদলাতে পারবেন সে হেরে যাবে, আর যে নিজেকে বদলাতে পারবে কেবল সেই জিততে পারবে। আজ এই পর্যন্ত। আমার সাথে আপনাদের দেখা হবে আবার নতুন কোনো পজিটিভ এনার্জির সঙ্গে। ততক্ষণ অবধি শুনতে থাকুন স্বপ্নের ফ্লাইট। থ্যাংক ইউ।